হযরতে হাবিবা ফিন্দি উনি বলে, আরেকবার বলো নবী কি বলছে? বলে, নবী বলছে আমার গোলামরে বলবা তোমার পাওনা যেন পরিশোধ করে দেয়। হাবিবা ফিন্দি উনি হঠাৎ করে ওইটা একটা সুন্দর স্বর্ণরূপার মুদ্রার পুটলি ওনার হাতে দিয়ে দিছে। হাবিবা ফিন্দি আবার বলে, তুমি বলো আমার নবী তোমারে কি বলছে? বলে, নবী বলছে আমার গোলামরে কইবা তোমার পাওনা যেন পরিশোধ করে দেয়। আবার একটা পুটলি দিছে, টাকা পয়সার ধন সম্পদের পুটলি। এমন ভাবে 10 বার বলছে। সেনাপতি ডাক দিয়ে কয়, বাদশা গো, ও বাদশা, ও বাদশা। এমন ভাবে বারবার যদি বলে, আপনি তো আপনার সব মাল সামান গুলা দিয়া দিবেন। পক্ষ থেকে আমার হাবিব এমন একজন রাসূল তোমাদের কাছে আগমন করেছে, যিনি তোমাদের কাছে হেদায়েতের নূর আর সত্য বাণী নিয়ে আগমন করেছে। কিন্তু অনেক মানুষ আছে যারা তাদের মুখের ফুৎকার দ্বারা বিয়াফওয়াহিম, তারা এদের মুখের ফুৎকার দ্বারা এই আলোটারে বন্ধ করে দিতে চায়। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ জানিয়ে দেয় তারা হলো মুশরিকেরা। এ আমার গয়ার বাঙ্গার বাবা, আসুন না গো মুসলমান, আপনাদের সবার কাছে আমার আবদার, যেহেতু আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া, শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা দুনিয়ার জমিনে তাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জবান মুবারকে বলতে শুনলেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে একটা দুইটা না 10টা নিয়ামত দান করে। জোরে কন্যা সুবহান। একটা পোস্টার দেন, পোস্টার। আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত প্রদান করেন। 10টা নিয়ামত কি কি প্রদান করেন একটু অন্তরের কান লাগিয়ে শুনবেন। আমি আপনাদের অত্র অঞ্চলে আর কখনো আসছি কিনা আমার মনে পড়ে না, তবে আমাদের কুমিল্লা শহরের প্রখ্যাত দরবার শাহপুর দরবার শরীফ দরবারের যিনি মহান মুর্শিদ কেবলা সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব হুজুর কেবলার সহকারী যিনারা আছেন এবং দরবারের যিনারা খাদেম বক্তবিন্দু আছেন, তিনার উদারত আহ্বানে আমি আজকের জান্নাতের বাগান মাহফিল এমনি আসি নাই। স্বাভাবিকভাবে এই দরবারের মাহফিলগুলোতে আমি চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য, কারণ এই দরবারের পীর সাহেব হুজুর অন্য অন্য জায়গার মতো উরুসের নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করে না। শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের একটা খাসিয়ত আছে, একটা চরিত্র আছে, তিনি মাসের মধ্যে 24 দিন রোজা রাখেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বর্তমান যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব আছেন, তিনি শুধু মাসের মধ্যে 24টা রোজা রাখেন না, নিয়ত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের 124টা মাদ্রাসা করার নিয়ত অন্তরে করেছেন। আলহামদুলিল্লাহ, দরবারের অনেক মাদ্রাসা কুমিল্লা সহ সারা বাংলাদেশে বিরাজমান। এই দরবারে সব সময় বলে দেওয়া হয় নবীর সুন্নত তরিকা মোতাবেক চলাফেরা করার জন্য। দরবারে যারা মুরিদান হয় তারা মাথায় পাগড়ি রাখার জন্য, মুখের মধ্যে দাড়ি রাখার জন্য, কখনো হারাম না খাওয়ার জন্য। ও মুসলমান, চোখে সুরমা লাগাইয়া আল্লাহর হাবিবের সুন্নত মেসওয়াক আদায় করার জন্য এই দরবারের মধ্যে ওজিফাগুলা বলে দেয়া হয়। আমি এমন একজন পীর সাহেব হুজুরের দাওয়াতে আপনাদের গয়ার বাঙ্গাতে আসছি, চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমার বয়ানটা শ্রবণ করানোর জন্য। আমি বলছিলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা পুরস্কার দেয় 10টা। এবার আপনারা বলেন গয়ার বাঙ্গার বাবারা, আমরা সবাই ওই পুরস্কারগুলা নিতে চাই কি চাই না? 1 নাম্বার, গয়ার বাঙ্গার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটারে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কারণটা কি? বলে ওই মানুষটার স্ট্রোক আর হার্ট অ্যাটাক করার কারণে যদি লাইফ সাপোর্টের মধ্যে রাখা হয় 10,000 টাকা থেকে শুরু করে 1,25,000 টাকা তার লাইফ সাপোর্টের আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু জানেন রে বাবা, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত অটোমেটিকলি বাড়ায়া দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ানোর পাশাপাশি ওই বান্দাটার রিজিক বাড়ায়া দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার, এই বান্দাটারে
আমার আল্লাহ তাআলা কঠিন বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আর 5 নাম্বার, আমার আল্লাহ তাআলার ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার ঈমানের সাথে মরণ দান করে। হায়রে মুসলমান, বইয়ার বাঙ্গার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মরে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় গাড়ের রগ, হাতের রগগুলা ছিঁড়া যায়। ও নবী, কেন এমন ভাবে মারা যায়? বলে এই মরণটা ভালো মরণ না। যদি ভালো মরণ, ইমানি মরণ পাইতে চাও, তাহলে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করে কেমনে আপনি নবী শিখিয়ে দেন? আমার নবী শিখায় 1 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে সবচাইতে বেশি নিয়ামতের শুকরগুজার করা যায়। এই জন্য দরবারপন্থী যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী যারা আছেন, তরিকতপন্থী যারা আছেন, আপনারা নামাজ আদায় করবেন। নামাজ ছাড়া দুনিয়াতেও কোনো উপায় নাই, কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, ফুলসিরাতে কোনো উপায় নাই, মিজানের কাছে কোনো উপায় নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের সবার কাছে আপনার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 1 নাম্বার নামাজের দরকার। 2 নাম্বার, জবান দ্বারা আল্লাহ তাআলার প্রশংসার শুকরিয়ার বাক্যগুলো আদায় করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এমন দোয়াগুলো জবান দ্বারা আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া হয়। আর 3 নাম্বার, হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবীজির জবান মোবারকের কথা যদি দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 10টা নিয়ামতের মধ্যে আমি 5টা নিয়ামতের কথা বললাম, বাকি 5টা নিয়ামত আমি আমার বাকি ওয়াজের মধ্যে বলে দিব। এবার আপনারা বলেন, যেই প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ ঈমানের সাথে মরণ দেয়, আমরা সবাই ঈমানের সাথে মরণ চাই কি চাই না? যদি চাই, জবান খুলে মুহাব্বতে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বতে দুরূদ পড়লে খুশি হয় কি? যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর নামটা জবান খুলে নিতে কষ্ট হবে আমাদের?
তাহলে বলেন নবীজির উপর দুরূদ পড়লে খুশি হয় কে? তো মোহাব্বতে ওই নবীর উপর দরুদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি, মুখ লাগাইলে আওয়াজ যায় না, আওয়াজ যায় না, এটা উচিত না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পাড়ের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারের একটু গভীর মনোযোগ লাগে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা আস্তে আস্তে দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সেই উম্মত। নবী বুঝাইতেছেন নবীর উম্মতের ভিতরে সবচাইতে কিপটা বখিল হলো সেই উম্মত। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলেন ওরা হলো তারা যাদের সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, কিন্তু তারা তাদের জবানকে বোবার মতো করে রাখে, চুপ করে রাখে। এদের মতো বখিল আমার উম্মতের মধ্যে আর কেউ নাই। এ মুসলমান, নিজেকে বখিল প্রমাণ না করে একটু মুহাব্বতে দুরূদ পড়া লাগবে। বলে হুজুর দুরূদ পড়লে আমরা লাভটা কি হবে? নবী আমার আরেক হাদিসে মুবারাকার মধ্যে জানায় আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা গাছ লাগায় দেয়। আমি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর আল্লামা আব্দুর রাজ্জাক হুজুরকে আমি প্রশ্ন করলাম, হুজুর একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়, গাছটা লাগায়া দিলে তো বান্দার লাভটা কি হইব? বলে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতে মুহাম্মদীর আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে। শুধু তাই না রে, আমি হুজুরের একটা চিকন প্রশ্ন করছি, হুজুর তাহলে একবার দুরূদ পড়লে যদি জান্নাতে একটা গাছ লাগানো হয়, আমি যদি বারবার দুরূদ শরীফ পড়ি, তাহলে আমার আল্লাহ তো জান্নাতে বারবার এক একটা করে গাছ লাগাইবো। হুজুর মনে করেন আমি আমার একটা গুনার কারণে জাহান্নামে চলে গেলাম, আমার নামাজ কম থাকার কারণে জাহান্নামে চলে গেলাম, আমার রোজা কম থাকার কারণে জাহান্নামে চলে গেলাম। ও হুজুর, তাহলে আমি যদি আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমি তো আমার ইবাদত কমের কারণে দুজকে আসছি, কিন্তু আমি তো আপনার হাবিবের প্রতি বারবার দুরূদ শরীফ পড়ছিলাম, আমার নামে তো জান্নাতের মধ্যে অনেকগুলা গাছ আছে। হুজুর আমি যদি ওই গাছের নিচে একবার দয়া বসি, আর আমি যদি সেই গাছের নিচ থেকে না সরি, আমার যদি ফেরেশতারা সেখান থেকে বের করতে চায়, আমি যদি বলি ও ফেরেশতার দল আমি তো দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ জান্নাতে আমার নামে গাছটা লাগাইছে, আল্লাহ তো ইনসাফের প্রতিষ্ঠাকারী, আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আমার আল্লাহ তো আমার গাছটা আমার জায়গা ছাড়া অন্য কারোর জায়গায় লাগায় নাই, জান্নাতে যেহেতু আল্লাহ গাছ লাগাইছে, গাছটা যেহেতু আমার, জায়গাটাও আমার, আমি আমার গুনার কারণে দুজকি, আমার এই জান্নাতের গাছের নিচ থেকে তুমি নিতে পারবা না, কারণ এই গাছটার মালিক হইলাম আমি। আমি হুজুরের প্রশ্ন করার পর বলে তোমার মাথায় প্রশ্ন কই থেকে আসে আমি জানি না, তবে হ্যাঁ 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 আমার নবীর উম্মত যারা তারা এমন হিকমতের মাধ্যমে জাহান্নাম থেকে বাইচা যাবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার
রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হায়রে তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা বলেন তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা হায়রে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি হায়রে তোমারই প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার বলেন তোমারই প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি বলেন আমরা আপনার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রেমের ভিখারি একটা জবান বন্ধ রাখবেন না তাহলে বলেন একবার দুরূদ পড়লে যেহেতু জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগানো হয় আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়া জান্নাতে গাছের মালিক হইতে চাই কি চাই না তাহলে জবান খুলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওই আর বাংলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখে আর জবানটা খুলে একটা জোরে তাকবীর হবে নারাই তাকবীর আওয়াজ হইছে না হাত নামান মদিনা কেন যাবেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় মারহাবা নবী যদি সুপারিশ করে নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না সাথে সাথে আল্লাহ ওই উম্মতকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আমরা এই জন্য মদিনা শরীফ যাব বিশ্বাস করেন আমার এই মাথায় লম্বা চুল ছিল বাবরি কাটা চুল যেটা আল্লাহর হাবিবের সুন্নাত যে চুল রাখলে অনেক মৌলভী সাবরা বন্ড কয় বেদাতি কয় কিন্তু আল্লাহ
আল্লাহর কসম করে বলি, লম্বা চুল রাখলে যারা ভণ্ড আর বেদাতি বলে এরা আসলে কাটটা মুনাফেক বলে। কারণ কি? কারণ লম্বা চুল আল্লাহর হাবিবের সুন্নত, আর এই ব্যক্তি এটার বিরোধিতা করে কুফরি করছে। মান তারাকা সুন্নাতু কুফরুন, কেউ বলতে রাসূল পাকের সুন্নতকে তরক করে অথবা এটা নিয়ে বাজে মন্তব্য করে, সে কুফরি করে। সুন্নতকে নিয়ে মন্তব্য করে কুফরি করার কারণে সে কাফের হয়ে যায়। এজন্য সুন্নতকে নিয়ে মন্তব্য করা যাবে। শাহপুরের মুরিদরা লম্বা চুল রাখে, দাড়ি রাখে, সুন্দর পাঞ্জাবি পরে। হঠাৎ করে শাহপুর দরবারে মুরিদ হওয়ার কারণে এটা লম্বা পাঞ্জাবি লাগালে আস্তে করে দেখছিস নি আজীবন পর্যন্ত। পক্ষ থেকে আমার হাবিব এমন একজন রাসূল তোমাদের কাছে আগমন করেছে, যিনি তোমাদের কাছে হেদায়েতের নূর আর সত্য বাণী নিয়ে আগমন করেছে। কিন্তু অনেক মানুষ আছে যারা তাদের মুখের ফুৎকার দ্বারা বিয়াফওয়াহিম, এরা এদের মুখের ফুৎকার দ্বারা এই আলোটারে বন্ধ করে দিতে চায়। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ জানিয়ে দেয় তারা হলো মুশরিকেরা। এ আমার গয়ার বাঙ্গার বাবা, আসুন না গো মুসলমান, আপনাদের সবার কাছে আমার আবদার, যেহেতু আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া, শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা দুনিয়ার জমিনে তাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জবান মুবারকে বলতে শুনলেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে একটা দুইটা না 10টা নিয়ামত দান করে। জোরে কন্যা সুবহান। একটা পোস্টার দেন, পোস্টার। আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত প্রদান করেন। 10টা নিয়ামত কি কি প্রদান করেন একটু অন্তরের কান লাগিয়ে শুনবেন। আমি আপনাদের অত্র অঞ্চলে আর কখনো আসছি কিনা আমার মনে পড়ে না, তবে আমাদের কুমিল্লা শহরের প্রখ্যাত দরবার শাহপুর দরবার শরীফ দরবারের যিনি মহান মুর্শিদ কেবলা সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব হুজুর কেবলার সহকারী যিনারা আছেন এবং দরবারের যিনারা খাদেম বক্তবিন্দু আছেন, তিনার উদারত আহ্বানে আমি আজকের জান্নাতের বাগান মাহফিল এমনি আসি নাই। স্বাভাবিকভাবে এই দরবারের মাহফিলগুলোতে আমি চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য, কারণ এই দরবারের পীর সাহেব হুজুর অন্য অন্য জায়গার মতো রুসের নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করে না। শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের একটা খাসিয়ত আছে, একটা চরিত্র আছে, তিনি মাসের মধ্যে 24 দিন রোজা রাখেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বর্তমান যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব আছেন, তিনি শুধু মাসের মধ্যে 24টা রোজা রাখেন না, নিয়ত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের 124টা মাদ্রাসা করার নিয়ত অন্তরে করেছেন। আলহামদুলিল্লাহ, দরবারের অনেক মাদ্রাসা কুমিল্লা সহ সারা বাংলাদেশে বিরাজমান। এই দরবারে সব সময় বলে দেওয়া হয় নবীর সুন্নত তরিকা মোতাবেক চলাফেরা করার জন্য। দরবারে যারা মুরিদান হয় তারা মাথায় পাগড়ি রাখার জন্য, মুখের মধ্যে দাড়ি রাখার জন্য, কখনো হারাম না খাওয়ার জন্য। ও মুসলমান, চোখে সুরমা লাগাইয়া আল্লাহর হাবিবের সুন্নত মেসওয়াক আদায় করার জন্য এই দরবারের মধ্যে ওজিফাগুলা বলে দেয়া হয়। আমি এমন একজন পীর সাহেব হুজুরের দাওয়াতে আপনাদের গয়ার বাঙ্গাতে আসছি, চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমার বয়ানটা শ্রবণ করানোর জন্য। আমি বলছিলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা পুরস্কার দেয় 10টা। এবার আপনারা বলেন গয়ার বাঙ্গার বাবারা, আমরা সবাই ওই পুরস্কারগুলা নিতে চাই কি চাই না? 1 নাম্বার, গয়ার বাঙ্গার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটারে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কারণটা কি? বলে ওই মানুষটার স্ট্রোক আর হার্ট অ্যাটাক করার কারণে যদি লাইফ সাপোর্টের মধ্যে রাখা হয় 10,000 টাকা থেকে শুরু করে 1,25,000 টাকা তার লাইফ সাপোর্টের আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু জানেন রে বাবা, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত অটোমেটিকলি বাড়ায়া দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ানোর পাশাপাশি ওই বান্দাটার রিজিক বাড়ায়া দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার, এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কঠিন বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আর 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার ঈমানের সাথে মরণ দান করে। হায়রে মুসলমান,
মুসলমান বইয়ার বাঙ্গার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মরে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় গাড়ের রগ, হাতের রগগুলা ছিঁড়া যায়। ও নবী, কেন এমন ভাবে মারা যায়? বলে এই মরণটা ভালো মরণ না। যদি ভালো মরণ, ইমানি মরণ পাইতে চাও, তাহলে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করে কেমনে আপনি নবী শিখিয়ে দেন? আমার নবী শিখায়, এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে সবচাইতে বেশি নিয়ামতের শুকরগুজার করা যায়। এই জন্য দরবারপন্থী যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী যারা আছেন, তরিকতপন্থী যারা আছেন, আপনারা নামাজ আদায় করবেন। নামাজ ছাড়া দুনিয়াতেও কোনো উপায় নাই, কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, ফুলসিরাতে কোনো উপায় নাই, মিজানের কাছে কোনো উপায় নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের সবার কাছে আপনার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এক নাম্বার নামাজের দরকার। দুই নাম্বার, জবান দ্বারা আল্লাহ তাআলার প্রশংসার শুকরিয়ার বাক্যগুলো আদায় করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এমন দোয়াগুলো জবান দ্বারা আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া হয়। আর তিন নাম্বার, হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবীজির জবান মোবারকের কথা যদি দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 10টা নিয়ামতের মধ্যে আমি 5টা নিয়ামতের কথা বললাম, বাকি 5টা নিয়ামত আমি আমার বাকি ওয়াজের মধ্যে বলে দিব। এবার আপনারা বলেন, যেই প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ ইমানের সাথে মরণ দেয়, আমরা সবাই ইমানের সাথে মরণ চাই কি চাই না? যদি চাই, জবান খুলে মুহাব্বতে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বতে দুরূদ পড়লে খুশি হয় কি? যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর নামটা জবান খুলে নিতে কষ্ট হবে আমাদের? তাহলে বলেন, নবীজির উপর দুরূদ পড়লে খুশি হয় কে? তো মোহাব্বতে ওই নবীর উপর দুরূদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি, মুখ লাগাইলে আওয়াজ যায় না, এটা উচিত না।
وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পাড়ের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা আল্লাহ উম্মা وعلى آل سيدنا আমার মুসলমান ইমানদারের একটু গভীর মনোযোগ লাগে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা আস্তে আস্তে দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সেই উম্মত। নবী বুঝাইতেছেন নবীর উম্মতের ভিতরে সবচাইতে কিপটা বখিল হলো সেই উম্মত। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আমার বলেন ওরা হলো তারা যাদের সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় কিন্তু তারা তাদের জবানকে বোবার মতো করে রাখে, চুপ করে রাখে। এদের মতো বখিল আমার উম্মতের মধ্যে আর কেউ নাই। এ মুসলমান, নিজেকে বখিল প্রমাণ না করে একটু মহাব্বতে দুরূদ পড়া লাগবে। বলে হুজুর দুরূদ পড়লে আমরা লাভটা কি হবে? নবী আমার আরেক হাদিসে মুবারাকার মধ্যে জানায় আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা গাছ লাগায় দেয়। আমি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর আল্লামা আব্দুর রাজ্জাক হুজুরকে আমি প্রশ্ন করলাম, হুজুর একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়, গাছটা লাগায়া দিলে তো বান্দার লাভটা কি হইব? বলে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতে মুহাম্মদীর আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে। শুধু তাই না রে, আমি হুজুরের একটা চিকন প্রশ্ন করছি, হুজুর তাহলে একবার দুরূদ পড়লে যদি জান্নাতে একটা গাছ লাগানো হয়, আমি যদি বারবার দুরূদ শরীফ পড়ি তাহলে আমার আল্লাহ তো জান্নাতে বারবার এক একটা করে গাছ লাগাইবো। হুজুর মনে করেন আমি আমার একটা গুনার কারণে জাহান্নামে চলে গেলাম, আমার নামাজ কম থাকার কারণে জাহান্নামে চলে গেলাম, আমার রোজা কম থাকার কারণে জাহান্নামে চলে গেলাম। ও হুজুর তাহলে আমি যদি আমার আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমি তো আমার ইবাদত কমের কারণে দুজকে আসছি কিন্তু আমি তো আপনার হাবিবের প্রতি বারবার দুরূদ শরীফ পড়ছিলাম, আমার নামে তো জান্নাতের মধ্যে অনেকগুলা গাছ আছে। হুজুর আমি যদি ওই গাছের নিচে একবার দয়া বসি আর আমি যদি সেই গাছের নিচ থেকে না সরি, আমার যদি ফেরেশতারা সেখান থেকে বের করতে চায়, আমি যদি বলি ও ফেরেশতার দল আমি তো দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ জান্নাতে আমার নামে গাছটা লাগাইছে, আল্লাহ তো ইনসাফের প্রতিষ্ঠাকারী, আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আমার আল্লাহ তো আমার গাছটা আমার জায়গা ছাড়া অন্য কারোর জায়গায় লাগায় নাই, জান্নাতে যেহেতু আল্লাহ গাছ লাগাইছে গাছটা যেহেতু আমার জায়গাটাও আমার, আমি আমার গুনার কারণে দুজকি, আমার এই জান্নাতের গাছের নিচ থেকে তুমি নিতে পারবা না, কারণ এই গাছটার মালিক হইলাম আমি। হুজুর এই প্রশ্ন করার পর বলে তোমার মাথায় প্রশ্ন কই থেকে আসে আমি জানি না, তবে হ্যাঁ 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 আমার নবীর উম্মত যারা তারা এমন হিকমতের মাধ্যমে জাহান্নাম থেকে বাইচা যাবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, হায়রে তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা, বলেন তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা
গো রাসূল হয় না তুলনা। হায়রে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি। হায়রে তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। বলেন তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা আপনার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমরা আপনার প্রেমের ভিখারি। একটা জবান বন্ধ রাখবেন না। তাহলে বলেন একবার দুরূদ পড়লে যেহেতু জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগানো হয়, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়া জান্নাতে গাছের মালিক হইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর দরুদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওই আর বাংলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখে আর জবানটা খুলে একটা জোরে তাকবীর হবেন না। রাই তাকবীর আওয়াজ হইছে না? হাত নামান। মদিনা কেন যাবেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। মারহাবা। নবী যদি সুপারিশ করে নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, সাথে সাথে আল্লাহ ওই উম্মতকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই জন্য মদিনা শরীফ যাব। বিশ্বাস করেন আমার এই মাথায় লম্বা চুল ছিল, বাবরি কাটা চুল, যেটা আল্লাহর হাবিবের সুন্নাত। যে চুল রাখলে অনেক মৌলবী সাবরা বন্ড কয়, বেদাতি কয়, কিন্তু আল্লাহর কসম করে বলি লম্বা চুল রাখলে যারা বন্ড আর বেদাতি বলে এরা আসলে কাটটা মুনাফিক বলে। কারণ কি? কারণ লম্বা চুল আল্লাহর হাবিবের সুন্নাত, আর এই ব্যক্তি এটার বিরোধিতা করে কুফরি করছে। মান তারাকা সুন্নাতু কুফরুন। কেউ বলতে রাসূল পাকের সুন্নতকে তরক করে অথবা এটা নিয়ে বাজে মন্তব্য করে, সে কুফরি করে। সুন্নতকে নিয়ে মন্তব্য করে কুফরি করার কারণে সে কাফের হয়ে যায়। এজন্য সুন্নতকে নিয়ে মন্তব্য করা যাবে। শাহপুরের মুরিদরা লম্বা চুল রাখে, দাড়ি রাখে, সুন্দর পাঞ্জাবি পরে। হঠাৎ করে শাহপুর দরবারে মুরিদ হওয়ার কারণে এটা লম্বা পাঞ্জাবি লাগাইলে আজকা করে দেখছিস নি আজীবন পর্যন্ত উল্টা পাল্টা চলছে, এখন পাঞ্জাবি লাগাইছে। আরে পাঞ্জাবি লাগাইছে এটা ভালো লক্ষণ, নবীর সুন্নত করছে, কিন্তু টিস্কারি কইলে তুমি তোমার ঈমান হারাইছো। কথা কোন না ঠিক কিনা?
পিচকারি করে তুমি তোমার ঈমান হারাইছো। জানেন গত বছর আমি মক্কা মদিনা যাওয়ার পর আমি আল্লাহ রাসূলের রওজার সামনে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমি দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ অল্প বয়সে আপনি মদিনা শরীফে আমারে আনছেন, আমার একটা আবদার, আমারে মরণের আগে বারবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। 2 নম্বর আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ এখনো বেঁচে আছে, আমারে আপনি আমার মা বাপরে নিয়ে একবার আপনার রওজার সামনে আসার তৌফিক দিয়েন। আরেকটা দোয়া করছি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত জায়গায় যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উপর দুরুদ সালাম জিকির দুরুদ সব পড়ি, কিন্তু এদেরকে একবার হইলো মক্কা মদিনা আইনেন। আমি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে মদিনা শরীফে দাঁড়ায় করছি। মক্কা শরীফে যাইয়া মক্কার কালো গিলাপ ধইরা মক্কার ঘরের মক্কার যে দরজা সেই দরজায় ধরে এই দোয়াটা করছি। এবার আপনারা বলেন এই দোয়াটা কবুল করায়া আমরা এখানে প্যান্ডেলে যারা আছি, বাহিরেও যারা আছে, গোয়ারবাঙ্গার যারা আছে, লালমাইয়ের যারা আছে, পুরা কুমিল্লা জেলা সহ সমস্ত পৃথিবীর মুসলমান একবার হইলো মরার আগে মক্কা মদিনা আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই 2 হাত তুলে আল্লাহকে দেখাই। এবার জোরে বলুন ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? তো যারা যারা যাইতেছে একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আজকে গোয়ারবাঙ্গা পশ্চিম বাজার খানকা মসজিদ সংলগ্নে আল্লাহ আল্লাহ জিকির এবং পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে প্রথম বাৎসরিক ইমানি নুরানি রহমতি মাহফিলের আমার বাবা ভাইরা বন্ধুরা, আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আছে। সবার কথা বাদ দিলাম, এই শামীম রাজার গুনাহ যদি এই গোয়ারবাঙ্গার মানুষ দেখতো, আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানিয়ে বসাইতেন না। হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাই যারা এখনো পর্যন্ত দোকান পাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, মোবাইলের মাধ্যমে তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসক্ত হইয়া তুমি যারা এখনো পর্যন্ত গুনার কাজ করতেছ, গোপনে গোপনে লুকিয়া লুকিয়া, তোমার গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ আমরা গুনাহ করছি গো, অন্যায় করছি, আমরা পাপ করছি। ও আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ যদি চুরি করে, এলাকার মানুষ যদি জানে লোকটা চুরি করছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় চোর বইলা বইলা খেপায়, কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ আমরা যে নামাজ পড়ি না, আমরা যে রোজা রাখি না, আমরা যে দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে এত গুনাহ করি, আল্লাহ তুমি তো পারতা আমরার কপালে লিখা দিতাম আমরা বেনামাজি। আল্লাহ তুমি তো পারতা আমরার কপালে লেখা দিতাম আমরা হারামখোর। আল্লাহ তুমি তো পারতা আমরার কপালে লেখা দিতাম আমরা গুনাহগার। মানুষ আমরারে দেখলে গুনাহগার গুনাহগার পেয়া ডাকতো। ও আল্লাহ তুমি আমরার লজ্জা দাও নাই, শরম দাও নাই গো। আল্লাহ তুমি আমাদেরকে এখনো পর্যন্ত লজ্জা শরম ছাড়া বাঁচিয়ে রাখছো। আল্লাহ কয় বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ঘোষণা করি, নবী কই উম্মত লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আর যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো পেয়ে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও
মায়ার নবীজি, আপনার উম্মত যত গুনাহ করে, আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কারটা কেমনে করব? নবী আমার কই উম্মত কেমনে করব জানো? ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মত যখন আল্লাহ তাআলার জিকির করব, উম্মতের কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যাবে। এই জন্য বইয়ার বাঙ্গার বাবারা, মাহফিলটা যেহেতু আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে না তাকায়া মুহাব্বতে চক্ষু বন্ধ করে কলবে ধাক্কা দিয়া আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে নাগাম আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে নাগাম আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ ডাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান চিরিবে না ঘরের বান, মন পাখি ওইরা যাইব নিজম জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা, মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী, আপনার দরুদ পড়ে নবী গো, আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ। আর বলেন না কেন আল্লাহ আল্লাহ নবী গো, আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান, মারহাবা আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে নবী, নয়নে একবার দেখিলে জোড়াই তার, ও গো নবীজি আপনি মেহেরবান, মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান, ও গো নবীজি আপনি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি ওহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করল, দন্ত মুবারক
শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরে হইতাছে তৌহিদের নিশানা হায়রে শাহপুরে ওইরাছে তৌহিদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখের জামানা মারহাবা আল্লাহ 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 শাহপুরের প্রেম বাগানেতে আজব রঙের জিকির চলে রে মারহাবা শাহপুরের প্রেম বাগানেতে আল্লাহ নামের জিকির চলে রে মারহাবা আবার নবীর দরুদ গাই সর্বদা মুর্শিদ মাওলানা রসুল ফইটাছে গো শাহপুরের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি বাবার নয়নের মনি কাউকা মুর্শিদ আমরা তো জানি মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি শার নয়নের মনি কাউকা মুর্শিদ আমরা তো জানি আল্লাহ আল্লাহ দিকিরেতে থাকেন যে মশগুল সেই ফল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি গো জঙ্গর মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফল সেই ফল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহগর মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ এই গয়ার বাঙ্গা পশ্চিম বাজার খানকা মসজিদ সংলগ্ন আল্লাহ আল্লাহ জিকির এবং পবিত্র ঈদে মাজিউন নবী এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রথম বাৎসরিক ঈমানি নুরানি রহমতি মাহফিল সাজাইয়া আমাদের প্রত্যেকের জানের জান প্রাণের পান শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা আওলাদে গাউসে পাক রহনুমাই শরীয়ত তরিকত আলহাজ সফি শেখ শাহজাদা সৈয়দ শেখ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী হুজুর কেবলার সদারত ক্রমে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা ওলামায়ে কেরাম যুবক ভাইরা তালেবুল ইলম বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ তোমার শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাত তোমার দরবারে ভায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই গয়ার বাঙ্গা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই জানি না রে কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে ভাইরা রে একদিন এই দুনিয়ার রং তামাশা বন্ধ হইয়া যাইব আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমার
আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না রে আমার গোয়ার বাঙ্গা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা নাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখো না এবং দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে আপনার নবী না বলছে আপনি হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইয়া দিলে আপনি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাইগা যায় যুবকেরা হাত বাড়াইয়া দিলে আপনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে আল্লাহ এমন দাড়ি পাকা মুরব্বী যুবকেরা তরিকা পন্থী ভাই বাবারা হাত বাড়াইছে যারা তোমার দরবারে মায়া লাগে ওই হাতের উসিলায় আজকের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও দয়াল বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার পক্ষ থেকে মাফ চাই আব্বারে তুমি মাফ কইরা দাও ও আল্লাহ অনেক সন্তানেরা হাত বানাইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কুইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আমার কবর নাজাতের ফয়সালা করো মাবুদু যাদের মা বাপ দুইজন কবরে তারার মতো এতিম তারার মতো দুনিয়ার জমিনে হতভাগা কপাল পোড়ার কেউ নাই আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ তুমি তাকে দেখো হে গোয়ার বাঙ্গা পশ্চিম বাজার শাহপুরের খানকা মসজিদের মাহফিলে কত সন্তানেরা তারার মার হারাইয়া বাবার হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ তাদের আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ ও আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ বিশেষ করে আমার মা আজকে 7 মাসের উপর অসুস্থ মাফ চাই তোমার দরবারে আমার আম্মারে তুমি সুস্থ করে দাও এমন ভাবে যারা যারা অসুস্থ বাজারের ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও বিশেষ করে আমার এই ভাইজান উনি দোয়া চাইছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তুমি তোমার গায়েবী মদত দ্বারা ওনাকে সুস্থতার নিয়ামত দান করো যেই নেতৃবৃন্দরা দোয়া চাইছে আল্লাহ নেতৃবৃন্দদের ওসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আবার জনগণের মাঝে তুমি ফিরে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আখাসুল খাস করিয়া তোমার দরবারে আমাদের প্রত্যেকের ব্যবসা
বাণিজ্য কাজ কর্মে চাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দান করো, প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা আল্লাহ অনেকের আকামা নেই, আকামার ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসীরা দোয়া চায় আল্লাহ বিদেশে কাজকর্ম নেই, কাজকর্মের ব্যবস্থা করে দাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আমার বয়ানের ধারাবাহিকতা বা রক্ষা করি শুনেন। আজকের মাহফিলের পোস্টারে, আজকের মাহফিলের ব্যানারে, আজকের মাহফিলের প্রচারণার ভিতরে আপনারা হয়তো শুনেছেন মাইকিং করতে করতে বলছে আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল, ঈদে মাজিউন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা এতদিন পর্যন্ত ঈদে মিলাদুন নবীর কথা শুনছি, এখন দেখি শাহপুর দরবারের পক্ষ থেকে ঈদে মাজিউন নবীর কথা বলতেছে। হুজুর ঈদে মিলাদুন নবীটা কি আর ঈদে মাজিউন নবীটা কি, আমরা একটু বোঝায় দেন। একটু মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় আপনাদের বুঝতে আর কষ্ট হবে না। আমরা সবাই জানি ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী মানে হলো নবীর। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আর ঈদে মাজিউন নবী, ঈদ শব্দের অর্থ খুশি, মাজিউন শব্দের অর্থ আগমন, নবী মানে নবীর। ঈদে মাজিউন নবী শব্দটা মুরাক্কাব যৌগিক শব্দ। ঈদে মাজিউন নবী শব্দের অর্থ হলো নবীর আগমনের খুশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো জন্মের খুশি, আরেকটা হলো আগমনের খুশি। এ বাবা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেম থেকে, বাবা আব্দুল্লাহর নুরানি পেশানি থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকে মা আমেনার গর্ভ মুবারক থেকে আগমন জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনারা বলেন যখন তিনি জন্মগ্রহণ করেছেন তিনি তখন নবী না তারও আগে নবী? আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আদম মারহাবা কইতেন না, ওরে নিজ নূর ইতে খুদা হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এসকের দরিয়া, হায় রে সময় যায় পরদুরুদ নবী মুস্তাফায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। এ আমার লাল মায়ের গয়ার বাঙ্গার বাবা, একটু অন্তরের কান লাগা শুনেন। আমার নবী 570 খ্রিস্টাব্দে মায়ের গর্ভ থেকে যেই জন্মগ্রহণ করেছেন তখন থেকে আমার নবী নবী না। আমার নবী যখন আর শোনাই তখনও নবী, যখন কুরসি নাই তখনও নবী, নাই নাই কিছু নাই তখনও আমার নবী নবী। আমার নবীরে আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে জন্মের মাধ্যমে সবচাইতে বড় আগমন ঘটাইছে। আর বাগদাদে মুর্শিদ কেবলা একটা কিতাব লেখা গেছে নুরুন নবীর শুভাগমন। আর এই ঈদে মাজিউন নবী নুরুন নবীর শুভাগমন এটা আমাদের সাধারণ কোন মানুষের কথা না। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লিখিত তাফসিরের কিতাব তাফসিরে জিলানী শরীফের মধ্যে আমার নবীর শুভাগমন ঈদে মাজিউন নবীর কথা বারবার লিপিবদ্ধ করা। আমাদের শাহপুর দরবার শরীফের যিনি মামা হুজুর আল্লামা নুরুজ্জামান আল কাদের হুজুর কেবলা, উনি একটা কিতাবই লিখেছেন ঈদে মাজিউন নবীর ব্যাপারে, মানে নুরুন নবীর শুভাগমনের ব্যাপারে। এবার আপনারা বলেন আমরা নুরুন নবীর
শুভাগমন, যেই কথাটা বাংলা ওই কথাটা আরবিতে ঈদে মাজিউন নবী। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, 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 সবাই জিন্দাবাদ, সবাই জোরে বলেন জিন্দাবাদ। আমি 1 ঘন্টা চাইছি, আমার সময় কমাই লেতেছে আমি জানি। আমি আমার শাহপুর দরবার শরীফের মাহফিলের ডেট আমি দিতে পারিনি। আমার হুজুর কেবলা আমার কাছে অনেকগুলা মাহফিলের ডেট চাওয়াইছেন এবং দরবারের অনেক মুরিদানরা চাইছে, আমি পারি নাই। তবু আমি আমার এই ডেটটা বলছি হুজুর আসার পরে আমি কোনো রকম একটু সময় দিতে পারবো, তখন আমি এই ডেটটা রাখছি। আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদের কাছে যে দাওয়াতটা নিয়ে আসছি শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে, আপনাদের কাছে যে কথাগুলো বলার জন্য উপস্থিত হয়েছি, এই কথাগুলো হইল নুরুন নবীর শান, আল্লাহর হাবিবের শানের কথা। আপনারা বলেন আমরা যেই নবীর উম্মত, ওই নবীর শান, ওই নবীর আজমত, ওই নবীর মর্যাদার কথা বললে উম্মতের কাছে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। যেই ব্যক্তি যারা ভালোবাসে মুহাব্বত করে ওই ব্যক্তির কথা যদি তার আরেকজন বন্ধুর কাছে বলে, তার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আমরা যেই নবীর উম্মত, শাহপুর দরবার শরীফ ওই নবীর আকীদা, ওই নবীর তরিকা, ওই নবীর শরীয়তের উপরে বিদ্যমান থাইকা মানুষদেরকে কোরআন সুন্নাহর পথে ডাকে। হুজুর কেমনে ডাকে? এভাবে ডাকে, শাহপুর দরবার শরীফ বইলা দেয় যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, শাহপুর দরবার এটার জায়গা নাই। যার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা নাই, এটার জায়গা নাই। শাহপুর দরবার এমন ভাবে গঠিত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মেসওয়াক, জুব্বা, পাগড়ি, দাড়ি, নবীর সুন্নাত, মেসওয়াক, এই সব কিছু লাগায়া শাহপুর দরবারের কোনো মুরিদ যদি দরবারে আগমন করে, ওই দরবার তার ওয়েলকাম, স্বাগতম জানায়। কারণ কি? কারণ নবীর সুন্নতের দরবার শাহপুর দরবার। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? নবীর সুন্নত শিক্ষা দেওয়ার দরবার শাহপুর দরবার। হুজুর কেমনে? কারণ শাহপুর দরবারের উরুসে যাইলে বহু জায়গা উরুসের ভিতরে বেরিয়ে দেখা যায়, শাহপুর দরবারের উরুসে বেরিয়ে নাই। কারণ কি? কারণ পর্দা লঙ্ঘন হবে। দরবার পর্দার বহির্ভূত কোনো কাজ মানুষকে শিখায় না। বাগদাদি মুর্শিদ কেবলা শিখায় নাই, আব্দুল কাদের কাউকাব বর্তমান পীর সাহেব হুজুরও শিখায় না। এবার আপনারা বলেন যে রাহমাতুল্লিল আলামিন নবীর ইসলামের মধ্যে পর্দার খেলাফ নাই, দরবারেও পর্দার খেলাফ নাই। ওই নবীর ইসলাম ধর্ম আমাদেরকে শাহপুর দরবার শিখায়, আমরা শিক্ষা গ্রহণ করে ওই নবীর পথে মতে থাকতে চাই কি চাই? জোরে কন্যা চাই কি চাই না? নবীর মনোযোগ দেন। যে তো নবীর ঈদে মাজিউন নবী, নবীর শুভাগমনের কথা আমি আপনাদের কাছে ধারাবাহিক বলার চেষ্টা করেছি। এবার আসেন আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি যে 3টা আয়াত তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতের উপর আমি আমার কথাগুলা বলার চেষ্টা করি। আল্লাহ বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে জানায়া দেন, তারা যখন আমি আল্লাহর ফজল পায়, আমি আল্লাহর রহমত পায়, তারা যেন তাদের খুশি উদযাপন করে। কেন? তারা যা একত্রিত করে রাখে এই সব কিছুর চাইতে আমি আল্লাহর ফজল পায় খুশি উদযাপন করে, এটা উত্তম। ও আল্লাহ, আপনার খুশি কোনটা, আপনার ফজল কোনটা, কোন ফজলটা, কোন রহমতটা পায় খুশি উদযাপন করব? আল্লাহ কোরআনে জানায়া দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলার ফজল আর রহমত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ধরে কোন সুবহানাল্লাহ। এ গোয়ার বাঙ্গার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে পায়া আমার আল্লাহ তাআলা খুশি উদযাপন করার কথা বললেন। আমরা উম্মতরা খুশি উদযাপন করি, ঈদে মিলাদুন নবীর জুলুস করি, ঈদে মিলাদুন নবী আর মাজিউন নবীর মিছিল করি। কিন্তু বাবা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না যারা নিজেদের কথা ভুলে গেছে, যারা নিজেদের কথা ভুলার পরে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? তাদের
পরিচয়টা কি? আমার আল্লাহ কয়, এ বান্দা শুনো, এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকিন, এরা হলো ফাসিক, যারা মিথ্যা কথা বলে, যারা ইবাদতের সময় ফাঁকিবাজি করে, যারা নবীর শান ও মানাত গাওয়ার সময় ফাঁকিবাজি করে, যারা নবীর দুরূদ নবীর শানের কথা শুনলে দৌড়ে পালায়া যায়। এটা একটা দোষের কিছু না রে বাবা, এটা তাদের খাসিয়ত, এটা ফাসিকি। হুজুর কেমনে জানবো? ও বাবা, আমরা নবীরে দাঁড়ায় সালাতু সালাম দিলে, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে একজাত আমরারে বন্ড আর বেদাতি কইতো, আমরারে কইতো আমরা বন্ডামি করি, বেদাত করি, কথা কন না ঠিক কিনা? আবার কিছুদিন আগে দেখা গেছে এরা আমরারে বন্ড আর বেদাতি কইয়া পূজা মণ্ডপে যে মন্দিরে পূজা দিছে, কথা কন না? আছে না নাই? এ বাবা, মিলাদ কিয়ামের তাবারুকের গুয়ের সাথে তুলনা কইরা মন্দিরের মূর্তি পূজার প্রসাদও খাইছে, খায় নাই? আমরা যে সারা জীবন মাজার পূজারি কইলা, আল্লাহ তাআলার ধরা শক্ত ধরা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে শক্ত করে ধরে, আল্লাহ তাআলা অনেক ধৈর্য ধরছে রে, আল্লাহ তাআলা অনেক সহ্য করছে। আল্লাহ কয়, রাখরে সুন্নি মুসলমান, এতদিন মাজার পূজারি পূজারি কয়ে তোমরা খেপাইছে, আল্লাহ তাআলা এরারে মূর্তির পূজা করে ছাইরা দিছে, আর সাধারণ পাবলিকের কাছে বুঝাইয়া দিছে এরা মুসলমান লেবাসদারি রে, কিন্তু এরা মুনাফিক বেঈমান। আপনি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, সাধারণ পাবলিক আমি বুঝে গেছে গা, হ্যাঁ 100% না 500%। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, কোন আমিন। আবার এরা কত সুন্দর ফতোয়া দেয়, রোজার পূজা বলে একরকম, কয় কি মুনাফিক শয়তানে। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বাবারে, আমার কাজ হলো কোরআন সুন্নাহর সত্যবাণী প্রচার করা। যেটা কোরআনে আছে আপনি সেটা মানেন, যেটা কোরআনে নাই আপনি মানার দরকার নাই, যেটা হাদিসে আছে সেটা আপনি মানবেন, যেটা হাদিসে নাই এটা আপনার মানার দরকার নাই। ইজমা কিয়াসের মধ্যে যেটা আছে সেটা আপনি মানেন, যেটা ইজমা কিয়াসে নাই সেটা মানার দরকার নাই। আমি আপনাদের সবার কাছে বলি, যুগ যুগ ধরে বড় বড় উলামায়ে কেরাম আমাদেরকে নবীরে দাঁড়ায় সালাতুম সালাম দেওয়া, আমার নবীদের গুণ কীর্তন করা, দুরুদ সালাম পড়া আমরা শিখে গেছে। আমরা এই দুরুদ সালাম পড়ে পড়ে অন্তরে শান্তি পাই, আমরা দোয়াটা করে করে শান্তি পাই। এবার আপনারা বলেন, কেউ যদি আপনারা আয়া বন্ডামি আর বেদাতি এগুলা থেকে সরাইতে চায়, পারবনি? না না, পারবে না রে, পারবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, কখনো ঈমান বিক্রি করা যাবে না, ঈমানদারে ঠিক রাখা লাগবে, ঈমানদারে বিক্রি করা যাবে না। 500-1000 টাকা খাইয়া খাইয়া মাথা বেচা যাবে না, কারণ বাজারে গরুর কল্লা বেচা হয় 5000 টাকা, বাংলার মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। তার মানে বোঝা যায় মুসলমানের মাথার দাম চাইতে গরুর কল্লার দাম বেশি। 500 টাকার কাছে বেচা যায় না, যেটারে তুমি হক মনে করবা, কোরআন সুন্নাহ ভিত্তিক মনে করবা, যেই পথে চললে আল্লাহ পাইবা, রাসূল পাইবা, ইসলামের সঠিক তত্ত্ব পাইবা, ওই পথে চলো। আর আমরারে শাহপুর দরবার শরীফ ওই পথের শিক্ষা দেয়, যেই পথে চললে আল্লাহ এবং রাসূল পাওয়া যায়, কথা কোন না ঠিক কিনা? আমি শাহপুর দরবারের সাধারণ একটা যুবক মুরিদানের কথা বইলা আমার ওয়াজের ইতি টানার চেষ্টা করব। শাহপুর দরবারের মধ্যে অনেক মানুষ আপনারা আসা যাওয়া করেছেন এবং করবেন, আপনারা অনেকেই করেন, কিন্তু জানেন সারা জীবন পর্যন্ত ডেকসেট লাগে নাচানাচি করছে। আছে না এমন অনেক ফুলাপান? বর্তমান সমাজ তো এমন নষ্টের দিকে চলে গেছে। আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার জীবন জীবন না, আপনার জীবনের শুরু মাত্র। আপনি কবরে গেলে রহমতের নবীর সামনে আপনার চেহারা দেখাইতে পারবেন না। যে বন্ধুর দাড়ির স্টাইল দেখা আপনি দাড়ির মাঝখান দিয়ে রেখ দেন, চুলের মাঝখান দিয়ে রেখ দেন, এই রেখ শাহপুর দরবার শিখায় না। শাহপুর দরবার শিখায় নবীর সুন্নত দাড়িকে ছেড়ে দাও, নবীর সুন্নত মাথার বাবরি চুল ছেড়ে দাও, মাথায় পাগড়ি লাগায়া সুন্নত মেসওয়াক কইরা মাথার মধ্যে সুন্দর টুপি লাগায়া যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা, মানুষ কবে এটাই সুন্নতওয়ালা, এটাই সুন্নি। এবার আপনারা বলেন, নবীর এমন সুন্নতের তাবেদার আমরা হইতে চাই কি চাই না? ওই যুবক মুরিদ কখনো আল্লাহর ওলি দরবারে যায় নাই। শাহপুর দরবারের ছোট্ট একটা নসিহত বয়ান 11 মিনিটের
বর্তমান পীর সাহেব হুজুর কেবলার জবানের বাণী শোনার পরে ছেলে ডাক দিয়া কয়, আমি যেই পথে আছি পথটা বড় ভুলের পথ। আপনারা বলেন গান বাজনার পথটা কি হকের পথ না ভুলের পথ? নেশা দ্রব্যের পথটা হকের পথ না ভুলের পথ? জানা বেবিচার গান বাজনা নেশা এই পথটা ভুলের পথ। ওই ছেলে বলেন আমি ভুলের পথে আছি, আমি ভুলের পথে থাকতে চাই না, আমি এখন হকের পথে আসতে চাই। আমি বললাম রে পাগলা, যদি আসতে চাও শাহপুর দরবারের কয়েকটা মুরিদের সঙ্গে যোগাযোগ লাগায় দাও। এ জায়গার মধ্যে যাওয়ার কারণে তুমি সুন্নত শিখতে পারবা। প্রতি জুমার দিনের শুক্রবারের নামাজটা শাহপুর দরবারে পড়ো। জুমার নামাজ আদায় করার পরে দরবারের কিতাব মহলের উপরে কত সুন্দর দর্শে হাদিস হয়, হাদিসের দরস শুনবা। ওই ছেলেটার এখন দেখলে আগের মতো আর দেখা যায় না। আগে টাইট ফিটিং প্যান্ট লাগায়া হাঁটুর কাছে দিয়া সিরা গঞ্জির কালারটার উল্টায়া উল্টায়া রাস্তা দিয়ে হাঁটা চলা করত। মাথার চুলের স্টাইল এক এক সময় এক এক রকম থাকতো, দাড়ির স্টাইল এক এক সময় এক এক রকম থাকতো। নেশা করে রাস্তার মধ্যে এক এক রকম ভাবে ঘুরতো। কিন্তু একদিন যায় শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার হাতে হাত নাইকা যখন বায়াত গ্রহণ করতে গেছে, হুজুর কেবলা হাত নাতে ধরে বলছে, ভাই দাড়িগুলা রাইখেন, আপনারা রাখলে বড় সুন্দর লাগবে। হুজুরের সামান্য এই কথার উপর ভিত্তি কইরা ওই ছেলেটা মুখের মধ্যে দাড়িগুলা রাখছে। দাড়ি রাখার পর পরবর্তী মাসে যখন হুজুর কেবলার সামনে গেছে, পরবর্তী মাসে ওই ছেলেটার হুজুর কেবলা ঈদে মাজিউন নবীর মাথার যে টুপিটা আপনারা মাথায় দেন এমন একটা টুপি দেওয়াইছি। আর এত সুন্দর, শুধু বলছে দরবারের মুরিদানরা যখন উরুস মাহফিল আসবেন পাঞ্জাবি লাগায়া, মাথায় পাগড়ি লাগায়া, চোখে সুরমা লাগায়া দেখবেন দরবারের পোস্টারটা নিচে দিয়ে এটা লেখা থাকে। এই কথা যখন বলছে পোলাটা কয় রে, আমি একটা পাঞ্জাবি বানায়া সবুজ পাগড়ি পইরা আমার চোখে সুরমা লাগায়া আমি মেসওয়াকও ব্যবহার করব। এমন ভাবে সুন্দর করে দরবারে গেছে। দরবারের প্যান্ডেলের সামনে বয়া বয়া হুজুর কেবলার বয়ানটা শোনার পর এখন কাঠ মিস্ত্রির কাম করে, কিন্তু গায়ে থেকে পাঞ্জাবি খোলে না। কাঠ মিস্ত্রি কাম করে, মাথা থেকে পাগড়ি খোলে না। কাঠ মিস্ত্রি নামাজ পড়তে দেরি করে না। কুমিল্লা নগরে এমন অনেক মানুষ দেখা যায় শাহপুর দরবার শরীফের নুরানি সুবতের বদলতে শরীরে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, চোখে সুরমা লাগায়া অটো ড্রাইভার অটো চালায়, কিন্তু নামাজের সময় নামাজ ছাড়ে না। আল্লাহর জিকির বন্ধ নাই, নবীর দুরূদ বন্ধ নাই। আমি চিন্তা করলাম রে, এই দরবারের সোহবতে তাইকা একটা মানুষ যদি পরিবর্তন হইতে পারে, একটা সাধারণ পাবলিক ইসলাম শিখার জন্য আর বোঝার জন্য এমন একজন আল্লাহর ওলির দরবারে তো যাওয়া দরকার। শাহপুর দরবার অন্য কোন দরবারের মতো না রে। আমি শুধু তোমাদের কাছে দরবারের কয়েকটা শান আর গুণকীর্তন করি। বহু জায়গায় দেখা যায় পেছন দিয়া নাম দেয় উরুস মোবারক, বেডিয়ে দিয়া বাউল গান করায় আছে না নাই? এদের সাথে ইসলামের সাথে সুন্নিয়তের সাথে কোনো সম্পর্ক নাই। শাহপুর দরবারও এদেরকে সাপোর্ট করে না। আমরা দরবারের পক্ষ থেকে একসাথ জানিয়ে দিছি, এই যে আবুল সরকার নামক একটা বাউল বন্ধ কইছে। আল্লাহ এক মুখে কত কথা কয়, আল্লাহর কথার আগা কোনটা গোয়া কোনটা খুঁজা পায় না। আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গত লাস্ট 2 সপ্তাহ পর্যন্ত প্রতি মাহফিলে আবেদন জানাইছি। আবুল সরকার শুধু এই কথা বলে নাই, আবুল সরকার এটার সাথে কইছে আল্লাহ কোরআনে সূরা নাসের মধ্যে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ বলে সূরা নাসের মধ্যে সব জায়গায় নাসার জন্য বলছে। আমি কইছি ও বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এমন একটা আবুল সরকারে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়া কোরআনের সূরা নাসের অপব্যাখ্যা করার কারণে জিহ্বাটা কাইটা দেখবেন আর কোন বন্ড বাউল কোরআনের অবমাননা করার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? সাহস কত! ওই কোরআনে সূরা নাসের ভিতরে বলে আল্লাহ সব জায়গায় নাসার কথা কিছু, এগুলা মন গড়া বক্তব্য। আর আপনারা ঠিকের আওয়াজ জোরায় না, কারণ এমন বাউল গান জন হয় আপনারা প্রথম কাতারে যে বইয়ে থাকেন। এ মুসলমান, এ ভাউল নামের ফাউলেরা
যদিও তাদের মুখে নবীর মাঝে মাঝে শানের কথা, আউলিয়া কেরামের শানের কথা শোনা যায়। আচ্ছা বাবা, এই বোতলটা হলো পানির বোতল, পানির লেভেল লাগে ভিতরে যদি কেউ মদ বেচে, এটাকে আমরা কইতাম ফারাম। এ বাউলরা আল্লাহর ওলির নাম বেচ্চা বেচ্চা খায়, কিন্তু তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত মানে না। এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে বারবার আবেদন করছি, যদি বাউল আবুল সরকারের জিহ্বাটা যেহেতু কোরআন অবমাননা করার কারণে কাটবা, কাটার আগে বাংলাদেশের কিছু মৌলবীর জিহ্বা কাটবা। না না না, এটা আছে তো, খবর তো এখনো দেখিনি। মরে যদি যায় আল্লাহ এটারও যদি মাফ করে কিনা জানি না, আমি এখনো দেখি না, এটা লেখে আর কি। আমি কইছি আবুল সরকারের জিহ্বাটা কাটার আগে বাংলাদেশের বহু মৌলবীরা জিহ্বা কাটা লাগবো। কারণ কয়েকদিন আগে ইউটিউবে দেখছি এক মৌলবী সাহেব কয় আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না, কইলেই বলে শিরিক হইব। নাউজুবিল্লাহ, কি জোরে নাই? কোরআনের 52 জায়গার ভিতরে উনি ভুল খুঁজা পাইছে। নবীদের স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, বলে আমি উঠছি যে 1 ঘন্টা 10 মিনিট। কোরআনুল কারীমের শুধু এই কথা না, 52 জায়গায় ভুল না, কত সুন্দর বয়ান দিয়া দিছে যে হ্যাঁ, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনোদিন পর্যন্ত পর্দা করে নাই। আমি বলছি বন্ড বাউল আবুল সরকার যেমন ভাবে কোরআনের সূরা নাসের সব জায়গার ভিতরে নাসার কথা আছে বইলা সে কোরআন অবমাননা করছে। যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, কোরআনের 52 জায়গায় ভুল আছে বলছে এবং নবীর স্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে, ওই মৌলবীদেরও জিহ্বা কাটা ওয়াজিব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমিও ভুল বলতে পারি। আমি এই 10 বছর ওয়াজ করি, 9 বছরের জীবনে আমারও অনেক ভুল হয়েছে, আমি মাপ চাইছি। 1 বার 2 বার 3 বার আমি মাপ চাইছি। কারণ কি? কারণ আমি আমার ভুলের উপর থাকতে চাই না। কথা কোন না? কারণ বইয়ের রাইটাররা বহুভাবে বই লেখে, আমরা ওই বই পড়া ওয়াজ করি, তো বইয়ের একটা ভুল বক্তব্য যদি আমি দিয়ে দেই, তার মানে আমি ভুল বক্তব্য দিছি, আমি এই বক্তব্য উইথড্র করা লাগবে। তবে আমার কথা হলো, আমি ভুলের উপর যদি কেমনে অটল থাকবো, আমার এটা ভুল আমি জানি, জানার পরে ভুলের উপর অটল থাকা যাবে। আমাদের শাহপুর দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদের হুজুর বুষ্টি চলে আসছে। হুজুর স্টেজে চলে আসবেন, আমার বয়ানে রীতি টানবো। তবে তার আগে আমি আপনাদের কাছে রাহমাতুল্লিল আলামিন নবীর ছোট্ট একটা গুণকীর্তন করে দেওয়া যায়। নবীর প্রেমে, নবীর সুন্নত নিয়ে মরতে পারলে আল্লাহর হাবিব কেমনে দেখা দেয় একটু শোনেন। শুনতে রাজি আছেন? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা পাক্কা উম্মত, সারা জীবন পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। নবীর দুরূদ আদায় করা সাহাবের কাজ না, গুনার কাজ। উনি সব সময় নবীজির দুরূদ শরীফ আদায় করেন। হঠাৎ করে ওনার ঘরের সামনে এক ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, বাদশাহ একটু বাহিরে হও, আমার পাওনা দেওনাটা একটু তুমি মিঠিয়ে দাও। বাদশাহ ঘরের দরজাটা খুইলা বাদশাহ সেনাপতি যায় দেখে একজন সাধারণ পাবলিক বাদশার ঘরের সামনে দাঁড়ায় তার কাছে পাওনা দেওনা মিঠানোর কথা বলতেছে। ডাক দিয়া কয়ে, ভাই কে গো আপনি? উনি পরিচয় দেয়, আমাকে কি আপনি চিনেন না? আমি আপনার একজন পাওনাদার, আপনি আমার পাওনাটা পরিশোধ করে দেন। বাদশা ডাক দিয়া কয়, আমি এমন একজন বাদশা, আমি কোন মানুষের আমি পাওনা দেওনা আমার কাছে রাইখা রাত্রবেলা ঘুমাই না, আর তুমি আমার কাছে পাওনা দেওনা মিঠানোর কথা বলতেছ। ও বাবা, যখন রাত্রবেলা ঘুমাইবেন, ঘুমানোর আগে কোনো মানুষের কাছে পাওনা দেওনা লেনদেন থাকলে লেনদেনটা মিঠিয়ে দিবেন। এটা আল্লাহর হাবিবের সুন্নত। আর আমরা কারোর কাছ থেকে 10 টাকা 20 টাকা ধার নিতে পারলে তার সামনে দিয়েও হাঁটি না। কারোর কাছ থেকে দোকান বাকি 10 টাকা নেওয়ার পর আমরা তার দোকানের সামনে দিয়েও যাই না। এমন খাসিয়ত করা যাবে না, এমন খাসিয়ত অন্তরের ভিতরে রাখা যাবে না, এটা নবীর সুন্নতের খেলাফ। এবার আপনারা বলেন, এমন খাসিয়তওয়ালা পাবলিক বর্তমান সমাজে আছে না?
একটু শোনেন, অন্তরের কান লাগায়াম। সেনাপতি বলে, বাদশার কাছে আপনার লেনদেন আছে, ওই লেনদেন আপনি মিটাইতে চান? বলে হ্যাঁ। বাদশার কাছে যে খবর নেই, বাদশা আপনার একজন পাওনাদার আসছে। বাদশা বলে, আমার তো কোনো পাওনাদার নাই। কে সে পাওনাদার? বলে, ওই পাওনাদার হলো সে ব্যক্তি আপনার কাছে আসছে। তার সামনে আনার পর বলে, তুমি আমার কাছে কি পাওনা? তিনি বলেন, আমি বিধর্মী ছিলাম, আমি মুসলমান ছিলাম না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার ঋণের জ্বালা সহ্য করতে না পেরে আমি ফাঁসি দিতে গেছিলাম। এমন টাইমে আমার একজন বুজুর্গ মানুষ এসে বলছে, তুমি ফাঁসি দিও না, তাহাজ্জুদ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের বরকতে তোমার সম্পদের ব্যবস্থা করে দিবে। আমি 3 দিন পর্যন্ত ফাঁসি থেকে ফিরে এসে তাহাজ্জুদ নামাজ পড়ছি। তাহাজ্জুদ নামাজের মুসল্লার ভিতরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, আমার রাসূল এসে বলতেছে, এরে পাগল, যাও যাও যাও, আমার প্রেমিক হযরত হাবিবা ফিন্দির কাছে যাও। হাবিব রে কইবা, আমার গোলাম হাবিব যেন তোমার পাওনাটা পরিশোধ করে দেয়। জোরে কন্যা মারহাবা। হযরতে হাবিবা ফিন্দি উনি বলে, আরেকবার বলো, নবী কি বলছে? বলে, নবী বলছে আমার গোলাম রে বলবা তোমার পাওনা যেন পরিশোধ করে দেয়। হাবিবা ফিন্দি উনি হঠাৎ করে ওইটা একটা সুন্দর স্বর্ণরূপার মুদ্রার পুটলি ওনার হাতে দিয়ে দিছে। হাবিবা ফিন্দি আবার বলে, তুমি বলো আমার নবী তোমারে কি বলছে? বলে, নবী বলছে আমার গোলাম রে কইবা তোমার পাওনা যেন পরিশোধ করে দেয়। আবার একটা পুটলি দিছে, টাকা পয়সার ধন সম্পদের পুটলি। এমন ভাবে 10 বার বলছে। সেনাপতি ডাক দিয়ে কয়, বাদশা গো, ও বাদশা, ও বাদশা। এমন ভাবে বারবার যদি বলে, আপনি তো আপনার সব মাল সামান গুলা দিয়া দিবেন। আল্লাহর বান্দা, তুমি যে হাবিবা ফিন্দির কাছে নবীজির এই কথাটা বলো, নবী তোমারে কি বলছে একটা বার তুমি বলো না। বাদশা কয়, সে বলা লাগবে না রে, বলা লাগবে না। আমি বলি, শোনো, আমি প্রত্যেক দিন এশারের নামাজ আদায় কইরা ঘুমানোর আগে আমার নবীজির উপর প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাই। কিন্তু আমি আজকে সারাদিন পর্যন্ত কাজ করার কারণে, আমার কর্মব্যস্ততায় থাকার কারণে আমি আমার ঘরের মধ্যে টেবিলের উপর মাথা ফালায় ঘুমায় গেছি। আমি আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেছি। নবীজির উপর দুরূদ শরীফ পড়তে ভুলে যাওয়ার কারণে আমার নবী এই পাগলাটারে দিয়া আমি হাবিবা ফিন্দিরে দুরূদ শরীফের কথা মনে করায়া দিছে। হায় রে মুসলমান ইমানদার, নবীজির দুরূদ শরীফ আদায় করলে নবী রাহমাতুল লিল আলামিন আপনার দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনে বলে, হুজুর না, ফেরেশতারা না নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, মুহাব্বত ছাড়া দুরূদ পড়লে ওই দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আর আমার নবীর উপর কেউ যদি মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ওই ব্যক্তি কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবী সেই জায়গা চিনি, তার বাবার নাম কি আমি জানি, যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আমি নবী তারে চিনি। আপনারা যদি এই বইয়ার বাঙ্গা শাহপুরের খানকার মাহফিলের মধ্যে বৈশা ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে বেশি বেশি কইরা দুরূদ শরীফের ট্রেনিং নেওয়ার পরে আপনারা দুরূদ পড়েন, আমি জানতে চাই মরার পরে কবরে যদি নবী আসে, আমরা নবীরে চিনা লাগবে না রে। নবীর দুরূদ পড়ার কারণে নবী বলবে, আয় আয় আয়, আমি নবীর উম্মত, আমার কোল মোবারকে আয়। এবার আপনারা বলেন, ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় কইরা আমরা নবীর কোল মোবারকে থাকতে চাই কি চাই না? আর মুহাব্বতে বলেন কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখায়, জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, জোরে দেয় না, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। এ মুসলমান, হযরত হাবিবা ফিন্দিরে নবী শুধু ইশারা দিয়া বলাইছে, আমার নবীজির হাবিবা ফিন্দি গোলাম যেন ওই ব্যক্তিটার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। পরে পরে 10 বার টাকা পয়সার পুটলি, স্বর্ণ মুদ্রার পুটলি তার হাতে দিয়া দিছে। এবার আপনারা বলেন, আমরা নবীর আদেশ মোতাবেক, আমরা নবীর সুন্নাহ মোতাবেক এমন দান ও সদকা করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, বাবা একটু শোনেন। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী আমারে যুদ্ধে পাঠাইছে, আমি যুদ্ধ থেকে আইসা দেখি আমার মা ইন্তেকাল করছে। কে মারা গেছে? মা ইন্তেকাল করছে, শুধু দেখে নাই, আইসা দেখে মারে মাটি দিয়া ফেলছে এলাকার মানুষ। ওনার চেহারা উনি দেখে নাই,
আচ্ছা, মা ইন্তেকাল করছে, মর আমার মুখ যদি কোনো ফুতে না দেখে তার মনে কষ্ট কম না বেশি? আচ্ছা, জানাজানাও যদি না পায় তার কষ্ট কম না বেশি? সে বলে আমার মনে বড় কষ্ট, আমি দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গেলাম। আগের সাহাবাই কারাম কোনো সমস্যা হয়নি, কোনো টেনশনে পড়লে, মুসিবতে পড়লে দৌড়ে রহমতের নবীর দরবারে যেতেন। নবীজি যে সমাধান দিতেন সমাধান নিতেন। মারহাবা। এজন্য আমি আপনাদের সবার কাছে বলি, আপনারা স্বাভাবিক কোনো উদাহরণ, স্বাভাবিক কোনো কাজ, স্বাভাবিক কোনো কর্ম, স্বাভাবিক কোনো বিপদ, স্বাভাবিক কোনো টেনশন, স্বাভাবিক কোনো মুসিবত, স্বাভাবিক কোনো রোগে আক্রান্ত হইলে আপনারা সর্বপ্রথম ডাক্তারের শরণাপন্ন তো হবেনই, ইসলামীভাবে কোনোভাবে সমাধান করা যায় কিনা সে চিন্তাও করেন। দরকার আছে না নাই? কথা কন না, দরকার আছে না নাই? হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দৌড়ে আমার নবীর দরবারে গেলাম। আমার নবীর দরবারে যখন আমি গেলাম, আমি আমার নবীজির চোখের চোখ মুবারকের দিকে তাকাইলাম। আমার নবীকে আমিও সাদ ইবনে উবাদার চোখের বরাবর তাকাইলাম। আমি তাকায়া দেখলাম আমার সাদ ইবনে উবাদার চোখগুলা লাল হয়ে গেছে, পানি বের হচ্ছে বলে নবী ডাক দিয়া কয়, এ উম্মত। আমি জিগাইলাম, সাদ চোখের মধ্যে কান্না কেন? আমার সাদ সাথে সাথে চোখের পানি ফালাইয়া দিয়া কাঁদতেছি। আমি বললাম, এ সাদ ইবনে উবাদা, তুমি বলো রে, কেন যুদ্ধ থেকে আসার পরে বাড়িতে একটু সময়ও দিলা না, সাথে সাথে আমি নবীর দরবারে চলে আসলা? সাদ ইবনে উবাদা কয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা তো মারা গেছে নবী গো, আমি আমার মৃত মায়ের চোখ মুবারক, মুখ মুবারক দেখি নাই, আমি আমার মৃত মায়ের চেহারাটা দেখি নাই, দেখি নাই তো দেখি নাই, আমি আমার মায়ের জানাজাও পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার অনেক ওয়ারিসের সম্পত্তি দিয়া গেছে নবী গো, জানাজাতে পড়তে পারি নাই, আমি কি আমার মায়ের জন্য এমন কোনো কিছু করতে পারবো না? আপনি বলেন না। আমার নবী কয়, হে রে সাদ ইবনে উবাদা, পারবা। ইয়া রাসূলুল্লাহ, কি করব আপনি বলেন? আমার নবী কয়, সাদ তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মা, আমি সাদ ইবনে উবাদা প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমার একটা খেজুরের বাগান দিছে, যে বাগানের নাম হলো মেঘওয়াদা। আমি নিজে এসে বাগানের মধ্যে ঘুরে ঘুরে আসছি, ওই বাগানের খেজুর খেয়ে আসছি। নবী আমার কয়, এ সাদ ইবনে উবাদা, আমি নবীও তো তোমার ওই খেজুরের বাগান চিনি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন রে সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, হে সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, নবী গো, আমার ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো রে, তুমিও সাক্ষী থাকো। এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আর এটার যত সওয়াব হবে, এই সওয়াবগুলা আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে পৌঁছে দিবে। এক মহিলা আসছে নবীজির দরবারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর সামনে বসা, বনু কুরাইজা গোত্রের। নবীর কাছে আয়েশা কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা মারা গেছে, বাপও মারা গেছে, কিন্তু আমার বাবা জান মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগে ইসলাম গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করার সময় জবানটা বুবো হয়ে গেছে। অনেক মানুষ জবান বুবো হয়ে মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান জবান বন্ধ হয়ে মারা গেছে, আপনি নবী বলেন না আমার আব্বা জান যে মারা গেছে, আমার বিশ্বাস আমার আব্বা যদি কথা বলতে পারত, ওনার সম্পদ থেকে কিছু দান সদকা করে দেওয়া যায়, তো ওনার অনেক সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা জানের পক্ষ থেকে কি করতে পারি আপনি বলেন? নবী আমার কয়, তুমি তোমার আব্বা জানের পক্ষ থেকে পানি দান করো। মক্কা মদিনা যারা গেছেন আপনারা হয়তো জানেন, মক্কা মদিনার বড় বড় সম্পদওয়ালারা টাকে ফুরাইয়া ফুরাইয়া আইনা আইনা ড্রামটাকে কইরা কইরা কত সুন্দর পানি বিতরণ করে হাজিদেরকে। এটা আমার নবীর সুন্নত, 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 জোরে কোন মারহাবা। ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সাক্ষী থাকেন গো, আমি আমার আম্মার জন্য এই মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম। আমার নবী কই, মহিলা তুমিও সাক্ষী থাকো, এ মহিলা তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো। এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি আহার করবে, পান করবে, এটার সদকার সওয়াব তোমার আম্মার আমল নামার মধ্যে যাবে। এজন্য আপনাদের যাদের
কল আছে, ফলের গাছ আছে, আপনারা কল বসানোর সময়, ফলের গাছ লাগানোর সময় ফি সাবিলিল্লাহ বলে বসাইবেন। কোনো পাখি কোনো মানুষ যদি এটার থেকে ফল অথবা পানি খায়, আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়ে যাবে। কিন্তু বর্তমান সমাজ এমন পচা, মা বাবা তারা অনেক সম্পদ দিয়ে গেছে, কিন্তু মা বাবার জন্য সন্তান এখন কিছু করে না। আবার এমন অনেক সন্তান আছে, মা বাপ তারা বড় কষ্ট করে লালন পালন করছে, ওই ফুতে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে ধমক দিয়া কথা কয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, মা বাপরে জুদা কইরা দেয়। 2 ভাই 3 ভাইরে মা বাপ এক লগে লালন পালন করছে, কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা বাবারে তোমরা আলাদা করে দিছ। সন্তান সকালবেলা মা এক ঘরে, দুপুর বেলা এক ঘরে, রাত্রবেলা আরেক ঘরে খায়। কেন রে, তোমার কি বিবেকের মধ্যে একটু নাড়া দেয় না? মা কোন করে কোন সময় খায় আর কি ভালো পায় না খারাপ পায় তুমি জানো না? আমি তোমাদের করজোড়ে আবদার করি রে, এমন মা বাপ যাদের বেঁচে আছে, তোমরা যারা মা বাপকে জুদা করে দিছ, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আমি আপনাদেরকে জুদা করে দিছি, এটা আমার অন্যায়। সন্তান মা বাবার জন্য যদি কোনো সন্তান 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার লক্ষ কোটি গুণ বাড়ায়া দেয়, ওই সন্তানের ইনকামে বরকত দেয়। অনেক মহিলারা তাদের শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে চায় না, এরা বোকা বেরিয়ায়। এরা যদি জানতো জামার ইনকাম শ্বশুর শাশুড়ি খাইলে আল্লাহ তাআলা জামার ইনকামে বরকত দিব, তাহলে এই বেডি কোনোদিন শ্বশুর শাশুড়ির খানা খাওয়াইয়া থেকে বিরত থাকতো না। এই জন্য আপনারা যারা মা বাপরে ভাত দেন না, মা বাবার সাথে খারাপ আচরণ করেন, বাজে আচরণ করেন, আপনাদের সবার কাছে আমি আবদার করি, আপনারা এখান থেকে যে মাপ চেয়ে মা বাবারে বলবেন, হ্যাঁ আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। ততক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। কারণ মা বাবা মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ মাফ করে না, স্বয়ং আমার আল্লাহ মাফ করবে না। আজকে মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, যদি আগামীকালকে দেখেন গোয়ার বাঙ্গার বাজারে কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কোনোদিন তো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইতাম? মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না? আমার আল্লাহ তাআলা সন্তানের দাম ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। ও হুজুর 2 ঈদে তো মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে গো মা বাবার পা ধরে মাপ চামো? আরে আমার দিকে তাকাও, আমি কামেল ফাইনাল পরীক্ষা দিব, তবু আমি আমার মা বাবার পায়ে ধরতে লজ্জা পাই না। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, মাদ্রাসায় ক্লাস 6-7 পড়তাম, আমি আমার আম্মা জানের এবং আব্বা জানের পায়ের মধ্যে আমি চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমার আজকে 9 বছর ওয়াজ করায়। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 1টা না 2টা না 6টা মাদ্রাসা চলে। আমি বিশ্বাস করি একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। ও সন্তান, আমি আপনাদের সবার কাছে আবদার জানাইবো, আপনারা সবাই আপনাদের মা বাবার কাছে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ গোয়ার বাঙ্গার বাবারা, সাপুর দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুরা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনাদের যদি মা বাপ না থাকে, একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্না করেন, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান মা বাপ কবরে একবার চিন্তা করে দেখো, মা বাপরে যদি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো, খাওয়ানো লাগে না, মা বাপ কবরের বাসিন্দা। মা বাপরে যদি তুমি মাসে 2000 টাকা খানা খরচ দিতা, তাহলে 12 মাসে 24,000 টাকা লাগতো, লাগে না? মা বাপ এখন কবরে। সন্তান আজকের জান্নাতের বাগানে বসতো, আমি বিদায় নেওয়ার আগে আমি মাত্র কয়েকজন সন্তান চাইবো, বলে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া এই মাহফিলটার মধ্যে 5,000 টাকা নগদ দান কইরা দিতাম। হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই,
চায় আমি আমার মা বাবার জন্য দোয়া চায়া আমি 10,000 না পারি 5,000 না পারি আমি 2,000 টাকা নগদ দান করে দিতাম। যদি পারেন এমন একটা সন্তান হাতটা বাড়ায় বলেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, আমি সন্তান আমার মা বাবার জন্য এই মাহফিলের মধ্যে আল্লাহর রাস্তায় আমি 2,000 টাকা দান করব। হুজুর 2,000ও পারবো না, 1,000 টাকা এই মাহফিলের মধ্যে দান করার মতো আছেন নাকি একজন সন্তান? হুজুর আমার মা থাকলে মারে আমি খাওয়াইতাম, বাবা থাকলে বাবারে আমি খাওয়াইতাম। যদি দৈনিক 100 টাকা করেও হাত খরচ বাবার হাতে দিতেন আপনার একটা মাসের মধ্যে 3,000 টাকা লাগতো। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ধরে। ছোট্ট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা মা গো মা, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা সন্তান মরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, প্রেম বাগানে ফুটলো আজব লেখাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে। আরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই বাঁচাইলো কে রে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালেয়া খেরে মাওলা তুই রে তুই। নাম লিখুন অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম জপিলাম দু চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নিয়ামত 6 নম্বর নিয়ামত আল্লাহর প্রশংসাকারী শুকরিয়া আদায়কারী কোন বান্দা যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে বান্দাটারে কবরে রাখা হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে। কিন্তু আমার নবী কই
উম্মত, দুনিয়ার জমিনের মানুষ ওই কবরে কোনো বিছানা বিছায় না, কোনো সামিয়ানা দেয় না। আমার আল্লাহ রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেয়। কোন সুবহানাল্লাহ। গোয়ার বান্দার বাবা, এজন্য আপনারা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা আদায় করবেন। আল্লাহর নবী কয় 7 নাম্বার পুরস্কার, 7 নাম্বার, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে মানুষ যখন কবরে শোয়া দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দেয়। মাটি দেওয়ার পরে কবরে আলো নাই, ওই কবরে বাতাস নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে বান্দার কবরে একটা নূরানি আলো প্রজ্বলিত করে দেয়। আল্লাহর নবীর হাদিসে মুবারাকার মধ্যে পড়লাম, ওই আলোটা কোনো স্বাভাবিক আলো নয়। আল্লাহর বান্দা সেজদা দিয়া দিয়া কপালের মধ্যে যেই সেজদাগুলা দিছে, এই কপালের মধ্য থেকে আমার আল্লাহ একটা নূরের আলো জ্বালায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নাম্বার পুরস্কারটা বড় সুন্দর। আমাদের কবরে 2 জন সম্মানিত ফেরেশতা মুনকার নাকির আগমন করবে। ওই সম্মানিত ফেরেশতারা যখন কবরে আসবে, তখন ইমানদার মুত্তাকি সলিহিন বান্দা, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা, ওই বান্দাটারে কোনো সওয়াল জবাব করবে না, সওয়ালের জবাব চাইবে না। কারণ কি, বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, অসংখ্য নিয়ামতের প্রশংসা করেছে। এজন্য ফেরেশতারা বান্দার নুরানি চেহারার দিকে তাকিয়ে দেখবে, বান্দা ইমানদার, তখন আর ওই বান্দারকে কোনো প্রশ্ন করবে না, সওয়ালের জবাব চাইবে না, জবাব চাইবে না। এই মুসলমান 9 নাম্বার পুরস্কারটা বড় মারাত্মক পুরস্কার, যেটার কারণে আপনি আমি আটকা পড়ে যাব ফুলসেরাতের পাড়ে। এমন চিকন একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন, তার চাই তারও চিকন, এত ধারালো তরবারি থেকে ধারালো। ওই ফুলসেরাতটা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দাটারে আমার আল্লাহ চোখের বিজলি মারলে যেমন ভাবে হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, চোখের বালি পাতা মারার আগে আমার আল্লাহ ফুলসেরাতের পুলটা পার করে দিবে। বিসমিল্লাহ বলে কদম রাখবে আর আলহামদুলিল্লাহ বলে কদম উঠে দেখবে বান্দা ফুলসেরাত পার হয়ে গেছে। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ তাআলার ওই বান্দার 10 নাম্বার পুরস্কার, বান্দা যে আল্লাহর শুকর গুজার করছে, আলহামদুলিল্লাহ বলছে, বান্দা টেনশন করে নাই। আমার ছোট ভাই 5000 টাকা ইনকাম করে, আমি 500 টাকা ইনকাম করি, আল্লাহ তারে দেয় আমারে দেয় না, বান্দা আফসোস করে নাই। বান্দা যখন যেখানে যেভাবে পেয়েছে, বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। এই শুকর গুজার করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা ইন্তেকাল করার পরে ফুলসেরাত যখন পার হবে, রহমতের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। জান্নাতের দিকে প্রশংসাকারী বান্দাটারে নিয়ে যাওয়া হবে। চিন্তা করছো নিরে আমার গোয়ার বান্দার বাবারা, আল্লাহ শুকরিয়া আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, নবীর দুরূদ আদায় করলে, কোরআন তেলাওয়াত করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করলে, মরার আগেও পুরস্কার, মরার পরেও পুরস্কার। কিন্তু 5 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিব, ওটা ঈমানের সাথে মরণ দান করব। বলে হুজুর, এই মরণটার ব্যাপারে আমার জানতে বড় ইচ্ছা হয়। কি মরণ? ঈমানি মরণ। একটু শুনো শুনো, অন্তরের কানটা লাগে শোনার চেষ্টা করো। ঈমানি মরণটা কোনো স্বাভাবিক মরণ না। ওই যে মানুষ প্রস্রাব পায়খানা করতে করতে মরে, এটা ঈমানি মরণ না। জিহ্বায় কামড় দিয়া মরে, এটা ঈমানি মরণ না। নাকে মুখে দিয়া রক্ত ছাড়িয়া দিয়া মরে, এটা ঈমানি মরণ না। আহারে চোখ উল্টে দিয়া মরে, এটা ঈমানি মরণ না। নবী গো, ঈমানি মরণ কোনটা? আমার নবী কয়, ইমানদার যখন মারা যাবে, ইন্তেকাল করবে, ইমানদারের মরণের আগে আমার আল্লাহ আজরাইল পাঠানোর আগে ইমানদারের কাছে 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই রহমতের 2 জন ফেরেশতা এমন ভাবে ইমানদার বান্দার সামনে আসবে, নীল চক্ষুওয়ালা নুরানি চেহারাওয়ালা। ওই ফেরেশতাদের চেহারা দেখা ইমানদার বান্দাটা বড় খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর ইমানদার বান্দাটার চোখ এবং মুখ, সারা শরীরে বা সারা দেহের মধ্যে ইমানদারের ঈমানি হালত, ইমানদারের ঈমানি সুরত চলে আসবে। ও মুসলমান, এ গোয়ের বান্দার বাবা, এ শাহপুর দরবার সহ অন্যান্য দরবারের আশিকিন জাকিরিনরা একটু অন্তরের কানটা লাগে শোনার চেষ্টা করে। ইমানদার বান্দা
যখন তার রূহটা কবজ করার জন্য তার সামনে আজরাইলকে প্রেরণ করা হবে, আজরাইল আইসা ইমানদারের সর্বপ্রথম বুকের মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। পারবে না, কারণ ইমানদার বান্দা আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন সাজাইছে। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন সাজানোর কারণে ইমানদার পাক্কা মুমিন হিসেবে পরিচয় দিছে। জোরে কোন মারহাবা।